বেশ কয়েকদিন ধরে বাহিরে ঘোরাঘুরি করে কিন্তু খেয়ে কোনো কিছু দিয়ে ভালো লাগে না। সেই জন্য আজকে আমি ঘরে একদম সাধারণভাবে তৈরি করব আলু দিয়ে আর ডিম দিয়ে আলুর ঘাটি। যারা ভাত খেতে পারেন না তারাও কিন্তু আমার মতো 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই অসাধারণ মজার তরকারি দিয়ে। রান্না করা কিন্তু একদম সহজ, ঝামেলা ছাড়া। সেই জন্য আজকে আমি কিন্তু বেশ কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর অর্ধেক করে তেজপাতা। এখন আমার গোটা জিরেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দিয়ে দেব আমি এখন ঝুরি করে রাখা কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু বেশ ভালো করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছি অফ ক্যামেরায়। আর এগুলোকে কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দিব। আর আলুর ঘাটিতে কিন্তু আলুটা সিদ্ধ করে এইভাবে ভেঙেই দিতে হয়, তাহলে আলুর ঘাটি বাকি আলুর ডাল যেটাই বলুন না কেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, শুধু আমার কাছে না, যে খাবেন তার কাছেও ভালো লাগবে, এতটা পরিমাণে মজার হয়। আমি আলুটা দিয়েও কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। এই আলুটা যত ভালো করে ভাজা হয় আলুর ঘাটি বাকি আলুর ডালনা যেটাই বলুন না কেন এই তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি আলুগুলোকেও কিন্তু বেশ ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। অনেক দিন ধরে বাহিরের খাবার খেতে খেতে কিন্তু যখন কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, আমি কিন্তু একটু ঝাল ঝাল করে এইভাবে আলুর ঘাটিটা ডিম দিয়ে রান্না করে নেই, আর মুখে কিন্তু রুচিও ফিরে আসে। এখন আমি এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি আলুটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি কিন্তু তরকারিটা এইভাবে রান্না করে নিয়েছি 5 মিনিট। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমার ডিম দিয়ে আলুর ঘাটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, লবণটা আমার একদম ঠিক আছে। তরকারিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নেব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।